তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নিয়ামত দিল কে? তোমাকে এ নিয়ামত দিল কে? কি নাম? ফারুক শেখ। 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ ফারুক দাদা আমার এখানেতে ছিল, তোমার ঘরের জন্য 1000 টাকা দিয়ে গেল। যে উদ্দেশ্যে করিল দান, তার দানকে কবুল করো পাক সুবহানা। আমিন আমিন। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নিয়ামত দিল কে? তোমাকে এ নিয়ামত দিল কে? কারো কান আছে শ্রবণ শক্তি নেই, কারো চোখ আছে তাতে জ্যোতি নেই। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নিয়ামত দিল কে? কারো চোখ আছে কারো চোখ নাই, তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নিয়ামত দিল কে? কারো হাত আছে ধরতে পারে না, কারো পা আছে চলতে পারে না। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নিয়ামত দিল কে? অলিউল অলিউল দাদা আল্লাহর ঘরের জন্য 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আর কেউ আছেন বাপ 500 টাকা দেনেওয়ালা? 1000 টাকা বাদে দিয়েছি, 500 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর ওয়াস্তে আসেন, চটচট করে আসেন। আর কেউ আছেন দেনেওয়ালা? 500 টাকাও কি বেশি হয়েছে বাপ? যেহেতু আমি একজন মুসাফির মানুষ, কেউ খালি হাতে ঘুরে যাবেন না বাপ, কেউ ফিরিয়ে দেবেন না। মাত্র 200 টাকাও যদি হয় একটু হাতে দেন, মুসাফাটা করে যান। আর একটু সামনের দিকে বসেন। আসেন, যিনারা পিছনে বসেছেন একটু মুসাফাটা কমসে কম 100 টাকা তো দিবেন। জি জি আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন। আর কেউ আছেন? এই আল্লাহর ঘরের জন্য, এই মসজিদের জন্য। আলী হোসেন আমিন 5000 টাকা। নারে তাকবীর। বাবা নাই? রব্বুল আলামিন। আল্লাহ দাদা জান আমার, আল্লাহ তোমার ঘর আবাদ করার জন্য কতই আল্লাহ ভালোবাসি গো আল্লাহ। মসজিদ ও দয়াল মাবুদ মাওলানা বল্লা হুজুর, তার বাবা এই কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আহারে আয় আল্লাহ, বাবার কথা স্মরণ করে আল্লাহ তোমার ঘরের জন্য 5000 টাকা দিয়েছে আল্লাহ। না জানি আল্লাহ তার বাবা কবরে কি হালে আছে আল্লাহ। ও দয়াল মাবুদ, আল্লাহ তুমি তার বাবার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিও আল্লাহ। আল্লাহ বাবা নাই, কাকে বাবা বলে ডাকবে? আল্লাহ বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে গো আল্লাহ। ও দয়াল মাবুদ, আল্লাহ তুমি তার বাবাকে জান্নাতবাসী করিও আল্লাহ। ও দয়াল মাবুদ,
আল্লাহ আমার ভাইজানের বালা মুসিবতকে তুমি দূর করে দিও আল্লাহ। তোমার ঘর আবাদ করার জন্য 5,000 টাকা দিয়েছে আল্লাহ, তার বাড়িতে তুমি বেশি বেশি করে বরকত নাজিল করিয়া। দেখেন 5,000 টাকা দিয়েছেন, আপনাদের কাছে বেশি চাইনি, লাস্টে 200 টাকা পর্যন্ত চেলাম। কেউ নাই বাপ যে মুসাফাটা কমসে কম করবেন আমার সাথে, আমি একজন মুসাফির মানুষ। কেউ নাই যে 200 টাকা দিয়ে একটু মুসাফা করে বসবেন? আর কেউ আছেন দেনেওয়ালা? জি বাপ, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখে বেঁচে গা তোরা সবে রইল পরে, মরার পরে দেখে বেঁচে গা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখে বেঁচে গা তোরা সবে রইল পরে, মরার পরে দেখে বেঁচে গা। নানা গেল নানি গেল কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। মা গেল বাবা গেল অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আলহামদুলিল্লাহ আমার চাচা জান আল্লাহ 200 টাকা দিল, আল্লাহ তোমার ঘরের জন্য, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দিও। নূর ইসলাম 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আব্দুল ওয়াহাব 1000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। করিম দিয়েছে কত? 1500 টাকা। আর এটা কি হোসেন? ইউসুফ দিয়েছে 500। আর এটা কে লিখেছেন? হোসেন নাকি না? জি জি 500 টাকা। হোসেন 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর এক চাচা জান আমার দিয়েছে আল্লাহ 100 টাকা, আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করো, আল্লাহ তুমি তাদের বালা মুসিবতকে দূর করো। কি জান? এমাজন 500 টাকা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যারা যে নিয়েছে আল্লাহ তোমার ঘর আবাদ করার জন্য আল্লাহ টাকা দিচ্ছে, আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন দেনওয়ালা এই আল্লাহর ঘর আবাদ করার জন্য? কেউ আছেন বাপ? নবীজি বলছেন উম্মত মানুষের মৃত্যুর পরে মানুষের মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল ব্যতীত বাবা সমস্ত আমল বন্ধ হয়ে যায়। বিশ্ব নবীজি বলছেন উম্মত মানুষ যদি পৃথিবীর বুকে সাদাকা করে যেতে পারে, ওই মানুষটা যদিও মারা যায় তাহলে তার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। কি নাম? ডাক্তার ইমাম মা বাবাকে স্মরণ করে 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। কি নাম দাদা? মুর্শিদাবাদ বাড়ি আপনার? কি নাম? যে বদরুল ইসলাম মুর্শিদাবাদ থেকে এসেছে উনি। এই আল্লাহর ঘরকে ভালোবেসে 1000 টাকা দিয়েছে। আর ডাক্তার মশাই আমার দাদা জান 2000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে। ও আল্লাহ তোমার ঘর আবাদ করার জন্য আল্লাহ কেউ বা 2000, কেউ বা 5000, কেউ বা 200, আল্লাহ কেউ বা 50-100 করে দান করছে। ও দয়াল মাবুদ তুমি এদের দানগুলোকে তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি এদের বালা মুসিবতকে তুমি দূর করে দিও। আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও। আল্লাহ জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি maaf করে দিও। পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন এই আল্লাহর ঘর আবাদ করার জন্য? বেশি নয়
500 হোক 200 হোক 100 হোক একটু দিয়ে যাবেন, মুসাফাটা কমপ্লেন করে যাবেন। বাপ আমি আপনাদের এলাকায় নতুন মানুষ, আমি এসেছিলাম কয়েকদিন মানে 5-6-7 মাস আগে মনে হয়, এই পাকুড় কি গ্রামটার নাম ভুলে গেছি। তো যাই হোক ওই এলাকায় এসেছিলাম, এইদিকে নতুন এসেছি। বাপজান কেউ নাই যে এই নতুন মানুষটা এই আল্লাহর ঘরের জন্য মাত্র 200 টাকা হলো কমসে কম মুসাফাটা করে যাবেন, আল্লাহর ঘরের জন্য 200 টাকা পর্যন্ত দিয়ে যাবেন। কেউ আছেন মা খালারা? আল্লাহর ওয়াস্তে মা, এই আল্লাহর ঘর আবাদ করার জন্য আমার জন্য চাইনি মা, আল্লাহর ঘরের জন্য চেয়েছি। আমার মা খালা কেউ নাই যে আল্লাহর ঘর আবাদ করার জন্য মাত্র 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন। এদিকে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় না গো, পায় এদিকে তো মা বোন 1 মাসের বেতন লক্ষ্মীর ভান্ডার কমসে কম দেন না মা গো। জি 2500 করে পাচ্ছে, সুবহানাল্লাহ। মা বোন 1000 টাকা দেন, 500 টাকা তো আপনার বেঁচে যাবে। আসেন মা খালারা, আল্লাহর ওয়াস্তে দেখেন কাউকে পাঠিয়ে দেন মা বোনদের ওখানে, কাউকে পাঠিয়ে দেন। গেছে মা বোনেরা 1000 টাকা করে দিবেন মা, একটা মাসের দিবেন মা বোন। পৃথিবীর মায়া বলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, চলে গেলে মা। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, চলে গেলে মা। জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, চলে গেলে মা। জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহার থেকে চমা নিন্দ্রা চারিয়া। গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহার থেকে চমা নিন্দ্রা ছাড়িয়া। চিরঋণী করে মাগো, চিরঋণী করে তুমি রেখেছ আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। আসেন বাবা, আর কেউ নাই এই আল্লাহর ঘর আবাদ করার জন্য
যে 500 টাকা 200 টাকা 100 টাকা হলো আমি একজন মুসাফির মানুষ কমসে কম দিয়ে মুসাফাটা করে যাবেন। বাবা মা বোন বেটি খালা কেউ নাই, আব্বা চলে গেছে মা চলে গেছে, তাদের কথা স্মরণ করে তো দিবেন বাপ। আব্বা কত কষ্ট করেছে, নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে পান করিয়েছে, সে আব্বার কথা স্মরণ করে আপনার পকেট থেকে 200 টাকা বের হবে না? কেউ নাই বাপ, আব্বা আম্মুর জন্য বেশি নয় 200 টাকা চেয়েছি বাপ, কেউ নাই। শেষের বেলায় আছেন, কেউ আছেন যে আব্বু আম্মুর জন্য মাত্র 200 টাকা দিবেন আল্লাহর ঘরের জন্য শেষের বেলায়? যাই হোক, বক্তা সাহেব এসে গেছে, আমি এখনই বিদায় নিচ্ছি বাপ। আসেন, আর শেষের বেলায় আমার বাপদের কাছে ভাইদের কাছে 200 টাকা আবদার করছি মা বাবার জন্য। আসেন। मेरे दास्ता अब मैं जुदा हो रहा हूं, मेरे दास्ता अब मैं जुदा हो रहा हूं, मेरे दास्ता जुदा हो रहा हूँ, अगर मर गया तो दुआ करते रहना, अगर मर गया तो दुआ करते रहना, आंसू बहाने की कोशिश मत करना, मेरे दोस्तों अब मैं जुदा हो रहा हूँ, अगर मर गया तो दुआ करते रहना, अगर मर गया तो दुआ करते रहना, अगर मर गया तो जनाजा में आना, अगर मर गया तो जनाजा में आना, जनाजा की नमाज तो ही पढ़ाना, जनाजा की नमाज तो ही पढ़ाना। যাই হোক বাপ, আল্লাহর নিয়ামত সম্পর্কে কোরআন হাদিস দিয়ে দলিল সহকারে যতটুকু বললাম আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া উঠতে বসতে করবেন আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে নিজের ছেলে মনে করে ভাই মনে করে ক্ষমা করবেন, যেহেতু আমি মানুষ, ভুল হতেই পারে বাপ, তাই সকলে ক্ষমা করবেন। এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ওয়া হাসানাল জাযা। ইনি ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম নাজিবী সাহেব, যিনার মুখ থেকে আপনারা মূল্যবান কোরআন ও হাদিসের কথা শুনলেন এবং তার সঙ্গে কিছু মসজিদে যেটা উদ্দেশ্য ছিল সেদিকেও তিনি কিছুটা আদায় করলেন। তো আমি আপনাদেরকে বলবো যে এখানে ওখানে না থেকে অতি শীঘ্র